কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। অন্তর্বর্তী সরকারের যখন একটা নিরপেক্ষ ভাবমূর্তি আছে এবং একটা গ্রহণযোগ্যতা আছে যে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা নিউট্রাল গভর্নমেন্ট হিসেবেই আসলে মানুষ বিবেচনা করছে, ঠিক সেই সময় এরকম মুক্তির একটি খবর নানান প্রশ্নের উদ্রেক করবে এবং তার একটি ব্যাখ্যা অবশ্যই সরকারের পক্ষ থেকে থাকা উচিত। যদি কোনো দল সুইডেন আসলামকে ওন করে তাহলে তাদেরও একটা বক্তব্য আসা উচিত, নতুবা এই ধরনের ঘটনা বা খবর মানুষের মনে কিন্তু এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং অনেক প্রশ্ন উদ্রেক করবে। খবরে বলা হচ্ছে, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম, যার নাম সুইডেন আসলাম। সুইডেন আসলাম কেন, তারও একটা ব্যাখ্যা আছে। মঙ্গলবার রাত 9টায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান। আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফুর রহমান। শেখ আসলাম অর্থাৎ সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, হাজতি শেখ আসলাম, যার বয়স এখন 62, জামিনের কাগজপত্র গতকাল কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ সেই জামিনের কাগজ যাচাই বাছাই করে রাত 9টায় তাকে মুক্তি দেয়। তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান। 2014 সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। 2014 থেকে, তার মানে শেখ হাসিনার আমল থেকে তিনি কারাবন্দী ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, শেখ আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। 1997 সালের 23শে মার্চ গালিব খুন হন। এই ঘটনায় আসলাম সহ 20 জনের বিরুদ্ধে মামলা হয়। 1998 সালের 8 এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন। এই মামলায় 24 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত পুলিশ মাত্র 14 জনকে আদালতে হাজির করতে পেরেছে। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন শেখ আসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে হত্যা ও হত্যা চেষ্টার 4টি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন, তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেননি। একটি মামলায় অব্যাহতি পেয়েছেন। অস্ত্র ও আইনে 2টি মামলায় তার যাবজ্জীবন এবং 17 বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান। 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। 1986 সালে ফার্মগেটের পূর্ব রাজার বাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। এক পর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর সুইডেন নামটি ব্যবহৃত হয় তার নামের সঙ্গে, তখন থেকে তিনি সুইডেন আসলাম। এই মানে জামিন পেয়েছে, তার মানে একেবারে তাকে যে খালাস দেওয়া হয়েছে, পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে সেটা না, কিন্তু তারপরেও এই সময় শীর্ষ সন্ত্রাসী যেহেতু নামটি আছে আসলামের সঙ্গে, সুতরাং এখন হয়তো এটার নানা প্রশ্ন উঠতে পারে বলে আমি শঙ্কা করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।